ঝাড়গ্রামে উন্নয়নের নামে গাফিলতি, 50 কোটির কেন্দ্রীয় প্রকল্পে ধস, নিম্নমানের সামগ্রীর অভিযোগ। ঝাড়গ্রামের জঙ্গলমহলে উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে নেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হঠাৎ করে বিতর্কের কেন্দ্রে। হাতি মানুষ সংঘাত কমাতে গড়ে ওঠা ইকো প্যাসেজ প্রকল্পে ধসের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেলেও নিরাপত্তা ও নির্মাণ মান নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। ঝাড়গ্রামের গুপ্তবনী এলাকায় 49 নম্বর জাতীয় সড়কের ওপর নির্মীয়মান একটি আন্ডারপাস ব্রিজের অংশ বিশেষ হঠাৎ ভেঙে পড়ে। এই আন্ডারপাসটি মূলত হাতির নিরাপদ চলাচলের জন্য তৈরি করা হচ্ছিল, যাতে নিচ দিয়ে হাতির দল পারাপার করতে পারে এবং ওপর দিয়ে নির্বিঘ্নে চলাচল করে যানবাহন। কিন্তু ঢালাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই কাঠামোর একটি অংশ ধসে পড়ায় নির্মাণের গুণগত মান নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, বন দপ্তরের সুপারিশের ভিত্তিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই প্রকল্প হাতে নেয়। প্রায় 50 কোটির বেশি ব্যয়ে নির্মীয়মান এই ইকো প্যাসেজটির দৈর্ঘ্য প্রায় 100 মিটার এবং উচ্চতা প্রায় 7 মিটার। 2025 সাল থেকে শুরু হওয়া এই কাজের নির্ধারিত সময়সীমা ছিল 1.5 বছরের মধ্যে সম্পন্ন করা। পরিকল্পনা অনুযায়ী সড়ককে উঁচু করে তার নিচ দিয়ে হাতিদের চলাচলের জন্য একটি প্রশস্ত করিডোর তৈরি করা হচ্ছিল। তবে ঘটনার পর থেকেই নির্মাণে গাফিলতির অভিযোগ সামনে আসতে শুরু করেছে। স্থানীয় সূত্রের দাবি, ব্যবহৃত সামগ্রীর মান এবং কাজের তদারকি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের একাংশের দাবি, হাতির চলাচলের ফলেও ক্ষতি হয়ে থাকতে পারে। যদিও সাম্প্রতিক কয়েকদিন ওই রুটে হাতির উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান গোপীবল্লভপুর বিধানসভা তৃণমূল প্রার্থী অজিত মাহাতো এবং তৃণমূল নেতা দীনেন রায় ও শ্রীকান্ত মাহাতো। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং অব্যবস্থাপনার কারণেই এই ধস। এদিন অজিত মাহাতো কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ করেন, প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই প্রকল্পে দুর্নীতি হয়েছে। তার দাবি, কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার ফলেই এই ধসের ঘটনাটি ঘটেছে। দেখুন, আজকে আপনারাই দেখুন যে কেন্দ্র সরকারের যেভাবে দুর্নীতি করছে তার একটা হাতে নাতে প্রমাণ। চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই ব্রিজ কীভাবে ভেঙে পড়েছে। একদম কমা মেটেরিয়াল দিয়ে এই ব্রিজ তৈরি করছিল। প্রাণে বেঁচে গেল এই এলাকার বহু মানুষ যারা এই যাতায়াত করতো, তার আগেই ভেঙে পড়লো। উপরে ভগবান আছে, এটা তার থেকে প্রমাণ। কারণ পশ্চিমবঙ্গে একমাত্র দেখেছেন যে যেই কাজগুলো ওরা করেছে, সমস্ত কাজগুলোই এই কিছুদিন আগে একটা জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছিল যে রোডে যাচ্ছে, হঠাৎ করে ঢুকে গেল গাড়ি 4 চাকা। ঠিক একই এই কমা মেটেরিয়াল দিয়ে যেভাবে ওরা ব্রিজ তৈরি করছে। আজকে এনএইচআই যারা ইঞ্জিনিয়াররা আছে তারা বলছে পাশ দিয়ে হাতি নাকি গেছে, তার জন্য নাকি ভেঙে গেছে।